দলীয় পতাকা নিয়ে এভাবেই উচ্ছ্বাসের মাধ্যমে নিজ দলকে সমর্থন জানাচ্ছেন দর্শনার্থীরা। অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ব্রিস্টোন ওয়ার্ল্ড সোলার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন দেশের তৈরি এসব সোলার গাড়ি। সূর্যের আলো থেকে শক্তি নিয়ে রেসের গাড়িগুলো পাড়ি দেয় অস্ট্রেলিয়ার ডারউইন থেকে অ্যাডিলেইড পর্যন্ত ৩,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব। আয়োজকরা এই প্রতিযোগিতার নাম দিয়েছেন ব্যাটল অব দ্য ফিন্স। প্রতিযোগিতায় এবারই প্রথম নতুন সংযোজন অত্যাধুনিক ফিন প্রযুক্তি। নির্মাতারা জানান, ফিন প্রযুক্তিতে সূর্যের আলোর মাধ্যমে গাড়ির স্থিতিশীলতার পাশাপাশি অনুকূল বাতাসে দ্রুত গতি উঠাতে সক্ষম। The races throughout time that have been used to do that. And this Bridgestone World Solar Challenge for 40 years, tapping sunshine direct, using solar power in all sorts of new ways at better efficiency. And cycle of the race this year with fin technology as sort of the new evolving cutting edge stuff. ব্যতিক্রমী এই প্রতিযোগিতা দেখার পাশাপাশি নিজ দেশের দলকে প্রতিনিধিত্ব করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয়োজনে শামিল হন হাজারো দর্শনার্থী। I like this challenge. I got young children. Maybe it's an example for them. One day they'll be driving these cars. Something to do, something to have look at. Pretty cool to see all the different styles of cars that have come out and how they've designed, and just something to come and have a look at. It's really nice, beautiful. They're very friendly, and yeah, my husband likes all of this sort of stuff. I don't know anything, but he's learned a lot. He hasn't learned a lot. I've learned a lot. I knew a little bit about them, but it's surprising the technology under when they lift up the top and you see all the stuff. 4 দিনের এই প্রতিযোগিতায় সৌরশক্তি চালিত গাড়িগুলো অস্ট্রেলিয়ার ডারউইন শহর থেকে ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতা শেষ করে অ্যাডিলেইডে। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।